চৈতন্য হোক সবার। আজ অম্বিকা কালনায় বা কালনাতে গিয়েছিলাম, সেখানকার মহাপ্রভুর মন্দিরে। সেখানে দোল উৎসব উপলক্ষে আমার ভীষণই পরিচিত একজনের এখন এই শরীকে যেরকম পালা পড়ে সে পালা পড়েছিল। তো সেখান থেকে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছি। বিগ্রহের ছবি শেয়ার করতে পারিনি, কেননা সেটা প্রহিবিটেড বা নিষিদ্ধ। তো আমি অনুমতি নিয়ে কিছু কিছু অন্যান্য মন্দিরে পরিবেশের কিছু একটু গানের ছবি শেয়ার করেছি বা ছোটো ছোটো ভিডিও ক্লিপ। সেখানে কিছু কিছু বক্তব্য পেশ করেছি। তো একটা বক্তব্য না বলে নয়, কেন বলছি চৈতন্য হোক সবার। তো অনুষ্ঠানে বারবার যাচ্ছি সেই বাড়িতে, সেখান থেকে মন্দির বাড়ি করতে করতে যখন শেষে ফিরলাম, তো তখন দেখি একজন, মনে হলো তিনি চৈতন্যের ভক্ত। তিনি বেশ উত্তেজিত কণ্ঠে হিন্দু মুসলমান করছে, বলছে তোমাদের ওই ইউরোপে খুব সমস্যা, এই যে বলে যাচ্ছে। এবার আমি তাকে ইগনোর করলাম, কিছু বলিনি, হ্যাঁ হুঁ করে কাটিয়ে দিলাম। তো তারপর কথা হচ্ছে বাড়িতে বসে। তো আমাকে একজন বলল, তুমি ওনাকে কেন বললে না এই ব্যাপারটা নিয়ে? বললাম না, কেউ বলার ঊর্ধ্বে। তো দেখুন, একটা বলার আগে একটা গান ছোট্ট বলি, এটা বাংলা ছায়াছবির একটা তৎকালীন আধুনিক গান। গানটা কীরকম প্রযোজ্য: আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। চৈতন্য মহাপ্রভুর ভক্ত তুমি, চৈতন্য মহাপ্রভু কী করেছিলেন? উনি তো সোশ্যাল রিফর্মার ছিলেন, তাই তো? উনি এই হিন্দু ধর্মের এই জাতি এই ক্লাস, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এই ভেদাভেদ ভাঙার চেষ্টা করেছিলেন, ধর্মের ভেদাভেদ ভাঙার চেষ্টা করেছিলেন। ওনার প্রচুর ভক্ত ছিল মুসলমান। আপনি চৈতন্যের ভক্ত, অথচ আপনি হিন্দু মুসলমান করছেন। চৈতন্য বেঁচে থাকলে আপনার কোমরে লাথি মেরে আপনাকে তো বার করে দিত, বা বলতে হয় তুমি ব্যাপারটা বোঝো নয়, লাথি মেরে তোমায় বার করে দেবো। এইটা হলো আজকে আমাদের দিনের সমস্যা। আমার চোখের সামনে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই। আমার চোখের সামনে চৈতন্য রয়েছে, চৈতন্যকে আরাধনা করছি। কিছুদিন আগে আমি গিয়েছিলাম বেলুড় মঠে। সেখানে বিবেকানন্দ নিজের লেখা কিছু ছোট ছোট চটি বই কিনলাম, তার শিষ্যদের লেখা বই কিনিনি। কেন? যেখানে বিবেকানন্দ নিজেরই বই রয়েছে। কেননা আমি দেখেছি, জীবনে উপলব্ধি করেছি যে বাঁশের থেকে কঞ্চির আওয়াজ বেশি। ঢাকে কঞ্চি লাগে, বাঁশ লাগে না। তা আমরা যেটা করি, আমি প্রত্যেকটা ধর্মেই দেখেছি, যারা ধর্মটা শুরু করেছে বা যারা ধর্মটাকে এগিয়ে নিয়ে গেছে, দ্য পায়োনিয়ার্স, তারা একরকমভাবে ভেবেছে এবং তাদের মৃত্যুর পর তাদের শিষ্যরা বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে একটা ঈশ্বর বানিয়ে দিয়ে সেই ব্যক্তিটি, আরাধ্য ব্যক্তিটি যার বিরুদ্ধে লড়েছিলেন, সেই কুপ্রথাকে আবার গ্রহণ করে নিয়েছেন। যেই চৈতন্য মহাপ্রভু হিন্দু মুসলমান এই ভেদাভেদের বিরুদ্ধে লড়েছিলেন, তার শিষ্য আজকে চৈতন্য মহাপ্রভুকে ঈশ্বর বানিয়ে দিয়ে সেই হিন্দু মুসলমান করছেন। চৈতন্য মহাপ্রভু বেঁচে থাকলে কি খুশি হতেন? ঘটনাচক্রে যেই মন্দিরে গিয়েছিলাম, সেখানে কথিত ইতিহাস আছে যে চৈতন্য মহাপ্রভু আর নিতাই, তার সহচর বা জিগরি দোস্ত, তারা এসেছিলেন এক সময়। সেখানে আছে কিছু নিদর্শন আছে, কিছু পুঁথি আছে, পুরনো পুঁথি। মাঝে মধ্যে যখন গিয়েছি অতীতে, সেগুলো সম্পর্কে আলোচনা করেছি সেখানে। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই যে আরও একটা বিষয় বলবো, মজার বিষয়। তো সেই বাড়ির ছেলে আইটিতে আছে, আধুনিক, কিন্তু ছেলে একটুখানি বিচার বোধ, একটু স্বচ্ছ, এই ধরনের
গৌরাঙ্গ প্রেমী যারা মুসলমান, হিন্দু মুসলমান করছে, তার থেকে আমার তাকে অনেক বেশি গৌরাঙ্গ ভক্ত মনে হলো। কেন বলছি, আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ওই অন্ন, ভাত্রে কয় অন্ন, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, অন্ন খেতে খেতে নাকি ভোগ। তো জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এই যে বিগ্রহ চৈতন্য আর নিতাই, তো পুজোটা কার হয়? তো যারা বয়োজ্যেষ্ঠ তারা বল, হ্যাঁ চৈতন্য পুজো হয়। চৈতন্যর পুজো কী করে হয়? চৈতন্য তো অত পুরনো ব্যক্তি নয়, উনি মানুষ, 500-600 বছর পুরনো, তো তার পুজো কী করে হয়? মানে সেই পুজোর মন্ত্রই বা লিখেছে। আমরা জানি দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, শিব, গণেশ, মন্ত্র আমরা যেগুলো ব্যবহার করি পুজো, সেগুলো অনেক পুরনো মন্ত্র, বেশিরভাগ সংস্কৃতে লেখা। তো চৈতন্য মহাপ্রভুর মন্ত্র পুজো কী করে হয়? আমি বললাম, ওখানে কি মানে, তখন আমি আমার ফুটবলের একটু অভিজ্ঞতা ব্যবহার করলাম। আমি বললাম, দেখো বা দেখ, আমাদের কলকাতা ময়দানে একটা বার পুজো বলে একটা বিষয় আছে। লোকে ভাবে বারের পুজো হয়, তো আমি খোঁজ খবর নিয়ে দেখেছি না, বারের পুজো হয় না। বার বা ফুটবলের পুজো কী করে হয়? সেগুলো তো ঈশ্বর নয় সেই অর্থে, বা ঈশ্বরের প্রতিনিধিও নয়। তো তখন আমি খোঁজ নিয়ে দেখেছিলাম যে যেটা হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সত্যনারায়ণের পুজো হয়, নারায়ণের পুজো হয়, এবং গণেশেরও কিছু কিছু ক্ষেত্রে পুজো হয়, এবং সেখানে নিবেদন করে। আপনারা যেমন সরস্বতী পুজোয় বই নিবেদন করেন, তেমনই কলকাতায় বার পুজোয় বারকে বা এই ফুটবলকে, গোলপোস্টকে, সেগুলো ঈশ্বরের কাছে নিবেদন করে, সেই যে ঈশ্বরের পুজো আপনি করছেন। তখন বলছে, হ্যাঁ ওখানে একটা শালগ্রাম আছে, একজন বললো বয়োজ্যেষ্ঠ। হ্যাঁ, শালগ্রাম আছে, নয় শালগ্রামটারই পুজো হয়, নারায়ণের পুজো হয়। বুঝে, উনি তো চৈতন্য মহাপ্রভুর নারায়ণের অবতার। ঠিক আছে, নারায়ণের অবতার হোক আর যাই হোক, কিন্তু পুজোটা হয় কিন্তু সেখানে নারায়ণের, এবং বিভিন্ন আচার পালন করা হয় চৈতন্য নিতাই। পুজো হয় না সেই অর্থে, পুজোটা হয় হচ্ছে নারায়ণের, এবং চৈতন্য মহাপ্রভু বা নিতাই তাদেরকে নারায়ণের এ যুগের অবতার, মানব অবতার ভেবে তাদেরকেও আমরা ভক্তি ভরে পুজোর ছলে কিছু আচার আচরণ পালন করি, কিন্তু পুজো হয় কিন্তু আপনার সেখানে নারায়ণের। তা আমার মনে হয়, আমি দেখেছি বিভিন্ন ধর্মগুরু, সমস্ত ধর্মেরই, তারা অনেক কথাবার্তা বলেন, মানুষের সাথে অনেক কথাবার্তা বলেন, ভালোভাবেই বা ভালো মন থেকেই বলেন, কিন্তু আমার মনে হয় এত কথা না বলে শুধু যদি দুটো কথা বলে দেওয়া যায় মানুষকে, বা মানুষের মধ্যে যদি রপ্ত করানো যায় দুটো বিষয়, এক হচ্ছে অন্ধের মতন কিছু বিশ্বাস করো না, আর এক হচ্ছে প্রশ্ন করো। কেননা চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে যতজন, বুদ্ধ, মহাবীর, জৈন, প্রত্যেকে তারা সোশ্যাল রিফর্মার ছিল। তারা সমাজ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছিল। সে হালামলে আপনার শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, তো তারা সোশ্যাল রিফর্মার বিভিন্ন অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের যারা কঞ্চি, তাদের দ্বারা যারা চেলাচামুণ্ড, তাদের অনেকেই কিন্তু ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে চলে গেছে। সেখানে সোসাইটি, সোশিওলজি, সোশ্যালিজম সরে গিয়ে ব্যাপারটা আবার সেই ওদিকে চলে গেছে। যেই বিষয়গুলো নিয়ে এরা লড়াই করেছিলেন এই মহান ব্যক্তিরা, সেইগুলোর দিকে আবার তারা চলে গেছে। তারা মানে যেগুলো ভাঙচুর করার চেষ্টা করেছিলেন এরা, চৈতন্য মহাপ্রভু আপনারা জানেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিফর্মার। এই এখনকার দিনে যারা সোশ্যালিজম বলে, লেফট বাম, শুধু উনিই করেছিলেন সবার আগে। তো যেটা তাহলে আমরা কি দাঁড়ালাম, বা কোথায় আমরা দাঁড়ালাম, যেটা হচ্ছে যে এনাদের ভালো জিনিসগুলো আমাদের গ্রহণ করতে হবে, অল্প হলেও এই দুটো পয়েন্ট হলো গ্রহণ করতে হবে। আর যেগুলো এনারা চাননি সেগুলো থেকে যতটা আপনি দূরে থাকবেন ততটাই কিন্তু আপনি একটা ভালো মানুষ হবেন, অন্তত একটা ভালো শিষ্য হবেন। তার শিষ্য ভুলে যান, একটা ভালো মানুষ অন্তত হবেন। সকলে ভালো থাকবেন।